শিশুর শুনে খুলে দিল মন, বাজলো বাজলো অন্তরে যা লুকিয়ে। তখনও একটু দূরে কোনো পুজো প্যান্ডেলে বাঁধা মাইকে বড়দিনের গান বাজতে শুরু করেনি। চঞ্চল হয়ে ওঠেনি ঘুম ভাঙা প্রকৃতি। পথে প্রান্তরে দলের সদস্যরা যারা শরীর ও মনের চর্চায় সকালে একসাথে হাঁটে, তারা শিউরির সাজানো পল্লীর মাঠ ছেড়ে আজ পৌঁছেছে মায়ের থানে। সামনেই যে দেবীর বোধন, দেবী দুর্গার সঙ্গে মন্দির বা মণ্ডপ কথাটাই যায়। নিকানো উঠান, সবুজের প্রাচীর, পুকুরের টলটলে জল আর এই শান্ত গ্রামটি যেন পটে আঁকা। আর ওই যে লাল সিমেন্টের বর্ডারে চাতাল, ওটাই হলো দুর্গা থান। দেবীর গায়ে সব রঙের পোঁচ পড়েছে। ওদিকে গান ধরেছে ছোট্ট মেয়েটি। সকালে উদ্যত গলা কেমন যেন পুজোকে আরো কাছে টেনে আনলো। পুজো তো লাইট মাইক ভিড় হই হুল্লোড়ে আসে না। পুজো প্রথম রং ধরায় প্রকৃতিতে। ভোরে একটা শিরশিরানি হাওয়া, কাশফুলের নড়াচড়া, পেঁজা তুলোর মতো মেঘ আর শিউলির ঝরে পড়ায় প্রকৃতির বদল স্পষ্ট হয়। এই দুর্গা চাতালে বসে তাই গায়ে মেখে জমে গেল আড্ডা, সঙ্গে চায়ের যোগ। এই না হলে শারদ প্রাত বিভিন্ন কাজে, বিভিন্ন ব্যস্ততায়, বিভিন্ন আবহাওয়ায় সবার চলাচল, কিন্তু ভোরে ওদের পা একসঙ্গে চলে। ওরা সবাই প্রাতঃভ্রমণের বন্ধু। আর এই দেবীর চাতালে বসে সবার উপলব্ধিও কেমন যেন এক হয়ে গেল। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। তোমায় প্রথমত একবার হচ্ছে ট্র্যাকের বাইরে যাওয়া, যে বদ্ধ জীবন সেখান থেকে আবার বেরিয়ে পড়া। জীবন পুরো বদ্ধ নাকি? একদম আবদ্ধ, শুধু বদ্ধ নয়। তারপরে এই শরতের সকালে এত সুন্দর প্রকৃতির মাঝে আসা, গ্রামে আসা মানে প্রকৃতির মাঝে আসা। পুজোটা আমরা ভুলেই গেছি বলতে, গ্রামের পুজো তো ভুলে গেছি। কেমন লাগছে এখানে এসে? অপূর্ব সুন্দর। আজকে ভীষণ অনুভূতি, মনে হচ্ছে যেন আজকেই পুজো লেগে গেছে আমাদের। এত সুন্দর। আর সব থেকে হচ্ছে এই একচালার মূর্তি এখন তো দেখা যায় না শহরের মধ্যে। এখানে গ্রামে এসে এই একচালার মায়ের মূর্তি দেখে সত্যিই মনে হচ্ছে যেন আজকে মানে আজ থেকেই শুরু হয়ে গেছে আমাদের পুজো। আমরা রয়েছি নহদরির একটি যে গ্রামীণ পুজো মণ্ডপ আছে, সেখানে রয়েছি। সকালবেলায় আমাদের যে মর্নিং ওয়াক টিম রয়েছে, অর্থাৎ আমরা সাজানাবলিতে সবাই যারা একসাথে মর্নিং ওয়াক করি, সেই টিম আজকে আমরা প্ল্যান করলাম যে সকালে একটু ঘুরে আসি, গ্রামীণ পুজো যদি কিছু নজরে আসে। এই মুহূর্তে আমরা এসে নহদরিতে দেখলাম, এবং তার সঙ্গে আমাদের যে সকালবেলা একটা বৈঠকি, অর্থাৎ পুজোকে সামনে রেখে বৈঠকি কিন্তু একটা এখানে হয়ে গেল। এবং সবার মধ্যে যে আমরা আনন্দ পেলাম, গ্রামীণ মানুষদের যে আন্তরিক, অর্থাৎ সকালবেলা আমাদের আসার সঙ্গে সঙ্গে চা করে দেওয়া, সবটাই মানে অন্যরকম একটা বার্তা এতো বলাই চলে। তার মধ্যে দুর্গা পুজো এসেই গেছে আজকে, এবং আরও দুদিন পরে আমরা সবাই মাতবো। মানে সবাই ভালো থাকবেন আজকের এই শুভ দিনে, এটাই আমাদের কামনা। Shinjini report, S News. সময় যে তার হলো গত, নিঃশেষের তারার মতো হলো গত। শেষ করে দাও শিউলি ফুলের মরণ সাথে আমার
শিব